সম্মানিত দর্শকবৃন্দ, আজ এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, তা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে একটি বিষয় খুবই আমাদেরকে কষ্ট দেয়, তা হলো ধর্ষণ। আজকের দিনে প্রায় 4 জায়গায় ধর্ষণ হয়েছে। সেখানে আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে কখনো বাক প্রতিবন্ধী, কখনো ছোট্ট 8 বছর 7 বছরের মতো বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। আবার কোথাও কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এই যে বাংলাদেশে ধর্ষণ প্রক্রিয়ার কাজ, এগুলো বারবার প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। এর দ্বারা আপনার বোন, আমার সন্তান, এরকম করে আমাদের খুব আপনজন তারা নির্যাতিত হচ্ছে। তো এই ব্যাপারটি কোরআন কি বলে? তাদের কি আসলে বাংলাদেশে পরিপূর্ণ শাস্তি দেওয়া হচ্ছে না তাদেরকে বারবার ছেড়ে দেওয়ার কারণে তাদের এই ধর্ষণ বেড়েই চলেছে? আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হয় না। কেননা ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল কাজ। যেখানে রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন যে জিনা অশ্লীল কাজ, পাপ কাজ, এই পাপ কাজগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে পছন্দ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপর রাসূল বললেন, তোমার মা অথবা তোমার স্ত্রীকে কেউ যদি কোনো খারাপ কাজ করে তখন তোমার কেমন লাগবে? লোকটি বলল যে এটা তো আমার কাছে খুবই খারাপ লাগবে, আরে আমি এটা তো হতেই দেব না। তো নিজ স্ত্রীকে রাসূল বললেন যে তুমি অন্যের স্ত্রীকে তুমি তার সাথে মিলিত হয়ে জিনা করলে, গুনাহের কাজ করলে, অপরাধ করলে, অথচ তোমার নিজ স্ত্রী, তোমার নিজ মাকে কেউ এমন খারাপ আচরণ করুক, এটা তুমি চাও না। ওই ব্যক্তি তখন রাসূলের কাছে তওবা করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে আমি জিনা পরিত্যাগ করলাম, আমি আর এই অশ্লীল গৃহীত কাজ আমি কখনোই করব না। সম্মানিত দর্শকবৃন্দ, যেই ব্যাপারটি আমি বলতেছিলাম, বাংলাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। এই ধর্ষণের ব্যাপারে সরকার মহোদয় অবশ্যই ভালো ভূমিকা রাখবেন, কারণ একটি সরকারই পারে দেশের মানুষের, জনগণের নিরাপত্তা দিতে। তাই আমরা সকলেই সরকারকে সহযোগিতা করব এবং এই দেশের মানুষদেরকে আমরা প্রত্যেকের জায়গা থেকে নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। কারণ যিনি ধর্ষিত হচ্ছেন তিনি আমার বোন, যিনি ধর্ষিত হচ্ছেন তিনি আমার মেয়ের মতো, তিনি ধর্ষিত হচ্ছেন কখনো তিনি আমার মায়ের মতো। তাই এই সকল আমাদের প্রিয়জনদেরকে আমরা সকলেই নিরাপত্তা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।